শুনে রাখো, জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আমি মরে গেলে কাউর শরণে, আমি মরে গেলে কাউর শরণে, আমি কি আসিব ফিরে আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মরে গেলে কাউরি শরণে, আমি কি আসিব ফিরে আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? লোভে আমায় বেঁধে রাখে যারা, লোভে আমায় বেঁধে রাখে যারা, আঁচলে আপনজনে, আজকে আমায় বিদায় জানালে কালকেও রাখিবে না মনে। আমি মরে গেলে কাউরি শরণে, আমি কি আসিব ফিরে আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আশার যাওয়া দুনিয়ার নীতি, আশার যা দুনিয়ার নীতি, শোনেন বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোনক্ষণ। আমি মরে গেলে কাউরি শরণে, আমি কি আসিব ফিরে আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? সমবেত উপস্থিত, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিন দরদি ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা আমার মা বোনেরা, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, যিনি হলেন আমাদের মালিক, যার গুণগান করে আমরা কোনোদিন শেষ করতে পারিনি আর কখনো শেষ করতে পারবো না। তারপরেও আমরা তার দাস, তারই গোলাম, আমরা ক্ষুদ্রতম তার বান্দা, বুক বড় আশা নিয়ে একটু তার প্রশংসা করি। অন্তরের অন্তরস্থল থেকে একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মুখে বসে থাকা উপস্থিত ভাই, মা ও বোনেরা, আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি আয়াত পাঠ করেছি। দুইটি আয়াতকে সম্মুখে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো মানুষের ঈমান। আজকে আমাদের ঈমানের হার এত বেশি কমে গেছে, এত বেশি কমে গেছে, তার বাস্তব প্রমাণ আমরা এইখানে জালসার ময়দানেই পাচ্ছি। তার প্রথমে আমি অনুরোধ করব, যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন সামনে চেয়ার খালি আছে, বসে যান। আর বাচ্চাগুলি চেয়ার খালি করে সামনে বসে পড়ো, বাচ্চাগুলো সামনে বসে পড়ো, বড়দের জন্য চেয়ারগুলি ছেড়ে দাও। আর যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আশেপাশে পিছন দিকে আড্ডা মারছেন, তাদেরকে আমরা অনুরোধ করব, দয়া করে আপনারা জায়গা ছেড়ে আগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের
দিনে আলোচনায় পিছন থেকে লুকোচুরির মতন শোনার চেষ্টা করবেন না। যে মা বোনেরা এখনো বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে ল্যাপের মধ্যে পা ভরে এখনো পর্যন্ত বসে আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা অতি শীঘ্রই, এখন ঈশার নামাজ হয়ে গেছে, রান্না বান্না খাবারের সবকিছু শেষ হয়ে গেছে, অতএব খুব শীঘ্রই আপনারা বাড়ির খাবার দাবার গুটিয়ে এবং জিনিসপত্র গুটিয়ে তাড়াতাড়ি আমাদের জলসার ময়দানে চলে আসুন। একটা দিনই, সারা বছরের মাত্র একটা দিন আপনাদের এখানে জালসা হচ্ছে। এই জালসায় যদি আপনারা উপস্থিত না হন, তাহলে আমাদের বক্তা যারা আছেন তারা কি মনে করবেন, তারা কিভাবে বক্তব্য দিবেন, কিভাবে আপনাদেরকে বোঝাবেন? তাদের নিজস্ব একটা আগ্রহ জমবে না যে কিছু বোঝাবো। আমার ভাইরা, আমাদের ইমন এত বেশি দুর্বল হয়ে গেছে যে জালসার ময়দানে আমরা অল্প সংখ্যক কিছু মানুষ দেখছি। আবার এইখানেই যদি আমরা কিছুক্ষণ আগে বললাম, যদি কোনো হিরো হিরোইনকে, নায়ক নায়িকাদেরকে, কোনো সেলিব্রিটিকে যদি নিয়ে আসা হতো, ভিড় আপনি এখানে আটকাতে পারতেন না। বিশ্বাস করুন, টিকিট লাগতো, টিকিট। বর্তমান সময়ে বাস্তব কথা, মদ বিচার জন্য কোনো বাড়ি বাড়ি যেতে হয় না। দেখেন, দোকানে বসে আছে আর লাইন। মদের দোকানে গিয়ে লক্ষ্য করুন, লাইন আপনি দেখতে পাবেন কত, মারামারি লেগে যাচ্ছে। আবার দুধ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে মাথায় করে বয়ে নিয়ে আসতে হচ্ছে। আশ্চর্য আমাদের অবস্থাটা দেখুন। দুধওয়ালা দুধ নিয়ে বাড়ি বাড়ি যায়, মদওয়ালা দোকানে বসে থেকে আমরা গিয়ে সেখানে ভিড় করি। এই অবস্থা না? তাহলে আমাদের মুসলমানের অবস্থা আজকে দেখুন কি অবস্থা। আমার ভাইরা, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। পৃথিবীবাসী, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, নিশ্চয়ই আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। শোনো, কাদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি একটি অন্তর দিয়েছিলাম, সেই অন্তর দিয়ে সঠিক চিন্তা ভাবনা করেনি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি দুইটি চক্ষু দিয়েছিলাম, দুইটি চক্ষু দিয়ে ভালো কিছু দেখেনি। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে দুইটি কর্ণ দিয়েছিলাম, সেই কর্ণ দিয়ে, সেই কান দিয়ে ভালো কিছু শুনিনি। শোনো মানুষেরা, উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ প্রাণী। এরাই হচ্ছে গরু, এরাই হচ্ছে ছাগল, এরাই হচ্ছে শূকর, এরাই হচ্ছে কুকুর, এরাই হচ্ছে বিড়াল, এরাই হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। শুনে রাখো মানুষেরা, শুধু এই কুকুর শিগালের মতন নয়, বালহুম আদাল, বরং এর চাইতেও নিকৃষ্ট এরা। কাদের জন্য বললে এখনো দেখেন আওয়াজই বন্ধ হয় না। মেয়েদের দিকে সুবহানাল্লাহ, কি যে আওয়াজ, গল্প এখনো চলে। মানে আমার মনে হয় কিয়ামতের মাঠে এখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন উপস্থিত হবেন, কিভাবে আল্লাহর কাছে জবাবদিহি করবেন আপনারা আমি জানি না। এই জালসার ময়দানে এসে মহিলাদের আওয়াজ আমি খুব বেশি পাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আপনারা একটা আওয়াজ করবেন না যতক্ষণ পর্যন্ত এই আলোচনা চলবে। একজন মুখে কোনো আওয়াজ করবেন না। যদি কেউ আওয়াজ করেন, কথা বলেন, প্রয়োজন হয় বাইরে চলে যাবেন। এইখানে বসে ডিস্টার্ব করে আমাদের বক্তব্যকে কোনো ডিস্টার্ব করবেন না এবং মানুষদেরকে বিরক্ত করবেন না। দয়া করে কারো যদি ভালো না লাগে সুন্দরভাবে উঠে চলে যাবেন, একজন কোনো কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষেরা শোনো, তোমাদের মধ্যে অধিকাংশ মানব জাতিকে এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। উপস্থিত বৈঠকের সম্মানিত দিনদরদি ভাই ও মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য বললেন যে জাহান্নামের জন্য আমি প্রস্তুত করেছি তোমাদেরকে? সকলের জন্য নয়। মনে রাখতে হবে, পৃথিবীর বুকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি চোখ দিয়েছিল, সেই চোখ দিয়ে আমাদের লেখা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম পড়াশোনা করেন? হ্যাঁ বলেন তিনি। আচ্ছা, আপনাদেরকে আমি একবার চেক করে দেখি, হাত উঠাবেন, লজ্জা করবেন না কেউ কিন্তু। বলেন, পুরুষদের মধ্যে কতজন কোরআন পড়তে পারেন? হাত উঠাবেন। মিথ্যা, আরে আমি বলতে যাচ্ছি, এইখানে আবার মিথ্যা করে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না কেউ। লজ্জা শরমে হাত উঠাবেন না। হ্যাঁ, এমনি হাত উঠান। যারা সত্যিকারের কোরআন পড়তে পারেন হাত উঠান। আজকে দেখি কয়জন হয়। মাশাআল্লাহ, যাও বা 2, 4, 6, 8, হয়তো 8 জন দেখতে পাচ্ছি, অথচ এখানে কমপক্ষে 50, 60 থেকে 70 জনের বেশি বসে আছেন। 100 জন হবে না হয়তো। আর দেখছি 7 জন থেকে 8 জন। আবার কেমন জানেন, সব কটাই বাচ্চা। দেখেন কি আল্লাহর রহমত, অবস্থাটা কোথায় দেখেন আমাদের। যে কটা আমি দেখলাম তাও আবার বাচ্চা। মানে এরা হয়তো মৌলভী সাহেবের কাছে কোন রকম আপনারা পাঠান তাই শিখেছে।
আচ্ছা, মহিলাদের মধ্যে দেখি কতজন কোরআন পড়তে পারেন, মিথ্যা করে উঠাবেন না, আবার দেখা দেখি না বললে কি বলবে বলে লজ্জায় উঠিয়ে দিয়ে করবেন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা এইদিকে একটু উন্নতি আছে দেখছি, মানে তারা আপডেট সব দিকেই, চেঁচামেচি মারামারির দিকে আপডেট আছে, আবার কোরআন পড়ার দিকে আপডেট, আলহামদুলিল্লাহ। আবার ঝগড়া মারামারি গীবত কোনো দিকে কমে না, কিন্তু এরা সব দিকেই ছক্কা। তো যাই হোক মা বোনেরা, আমি একটু খুশি হলাম যে আপনাদের তুলনায় তারা কিন্তু অনেকটা এগিয়ে। আমার ভাইরা, পবিত্র আল কোরআনুল কারীম, যার জন্য আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এটা এমন একটি গ্রন্থ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সরাসরি কানেক্টেড। পৃথিবীর বুকে যদি কোনো এমন একটা জিনিস আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সরাসরি সম্পর্ক রাখে, সেটা হচ্ছে পবিত্র আল কোরআনুল কারীম। পৃথিবীর বুকে সবকিছু সৃষ্টি হলেও পবিত্র কোরআনুল কারীম কিন্তু সৃষ্টি নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআনকে আজকে আমরা বর্তমানে এইখানে বসে বসেই দেখে নিলাম যে কত মানুষ পড়তে জানেন। হতভাগা মানুষেরা যারা কোরআন পড়তে এখনো জানেন না, আপনাদেরকে আমি সময় দিলাম, 1 মাসের মধ্যে যে কোনো মূল্যে আপনাদেরকে কোরআন শিখতে হবে। 1 মাসের মধ্যে যদি আপনি কোরআন শিখতে না পারেন, যদি অসুবিধা হয় 3 মাসের মধ্যে শিখুন। 3 মাসের মধ্যে যদি শিখতে না পারেন, সারা জীবন ধরে শিখুন। সারা জীবনের মধ্যে যদি শিখার চেষ্টা না করেন, এই অবস্থাতেই যদি আপনি মারা যান, কোনদিন জান্নাতের মধ্যে আপনি যেতে পারেন না। তাহাজ্জুদ পড়েও না। মনে রাখতে হবে, চেষ্টা যদি না করে থাকেন পবিত্র আল কোরআনুল কারীমকে শেখার জন্য, তাহাজ্জুদ পড়েও জান্নাতে যেতে পারেন না। 5 ওয়াক্ত নামাজ পড়েও কপাল কালো করে নিয়ে জান্নাতে যেতে পারেন না। পবিত্র কোরআনুল কারীমটা শেখা হচ্ছে মাস্ট জরুরি। আমার ভাইরা এসে বলে, মৌলভী সাহেব, আরে আমি তো ইংরেজি পড়তে জানি, হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর ফাদার নেম। বাহ, মাশাআল্লাহ, ঠিক ইংরেজি বলে আমার বাপেরা বলছে, বাবা বাবা, আমার ছেলে ইংরেজি ছাড়া বাংলাই বুঝে না। দেখো, ইংরেজিতে কথা বলে, আর ইংরেজি আমার ছেলে যখন একটা কথা বলে এত খুশি হয়। একজন বাপ তার ছেলেকে পড়াশোনা করার পরে যখন ইংরেজি শিখে এসছে, তো এত খুশি হচ্ছে যে গ্রামের মানুষকে গরু জবাই করে খাই দিচ্ছে, আমার বেটা ইংরেজি শিখেছে। হায় হায় হায়, মুসলমানেরা ইংরেজি শিখিয়ে, পশ্চিমা দেশের ভাষা ইংরেজি শিখে আমরা এত বেশি খুশি, এত বেশি খুশি। আমি বলিনি যে ইংরেজি শিখা হারাম, ভুল বুঝবেন না। ইংরেজি শিখার জন্য যতটা বেশি প্রেসার দিয়েছেন, বাংলা শিখার জন্য ছেলে মেয়েকে যত বেশি প্রেসার দিয়েছেন, একটা দিন যদি স্কুল কামাই করে, একটা দিন যদি প্রাইভেট কামাই করে, আমার মা বোনদেরকে আবার দেখি লাঠি ডান্ডা নিয়ে ছেলের পিছনে দৌড়ে বেড়ায়। একটা দিন যদি স্কুল কামাই করে, তো খালি তাকিয়ে দেখেন, ছেলের পিছন দৌড়তে দৌড়তে 1 পাক মারা হয়ে যাবে পুরো গ্রাম। আর একটা দিন যদি প্রাইভেট কামাই করে, বলে যে মাসে মাসে পয়সা গুনছি আর প্রাইভেট কামাই করবা, এই হচ্ছে আমাদের অবস্থা। বাংলা আর ইংরেজি শেখার জন্য আমাদের অবস্থা হচ্ছে একটা দিন কামাই করতে দেই না। এখানে বুকে হাত দিয়ে ইমানের সহিত বলুন, কোন ভাইরা বুক ঠুকে বলতে পারবেন আমার ছেলেকে কোরআন শেখার জন্য কোন ইমাম সাহেবের কাছে দায়িত্ব দিয়ে আমি 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, প্রয়োজনে যা টাকা লেগেছে টাকা দিয়ে আমি কোরআন শিখিয়েছি? বলুন, একজন বলুন, একজন হাত উঠান দেখি। আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে ভর্তি করছেন, আপনার ছেলেকে কলেজে ভর্তি করছেন, কত টাকা দিয়ে? 50,000, 1 লক্ষ, 2 লক্ষ। সেই কলেজে ভর্তি করার পরে সেখান থেকে পাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বলেন, এই ডিগ্রি নিয়ে আপনার ছেলে জান্নাতে যাবে? আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনার ছেলে আপনাকে, আপনার স্ত্রীকে, মানে তার মা বাপকে জান্নাতে নিয়ে যাবে? জি না। পৃথিবীর আপনি যত দামি দামি শিক্ষাই শিখান না কেন, যতই ইংলিশে পণ্ডিত করে দেন, যতই বাংলাতে পণ্ডিত করেন, যতই পৃথিবীর কিছু শিক্ষাদান করেন না কেন, হ্যাঁ মুসলমানেরা, আজকের এই জলসার ময়দান থেকে বলে যেতে চাই, যদি মুসলমানের ছেলেদের মধ্যে কোন একজনকে যদি কোরআন শিক্ষা দিতে না পারেন, যদি সেই ছেলের মধ্যে কোরআনের শিক্ষা না থাকে, তাহলে আপনার ছেলে সারা জীবন অশিক্ষিত, মূর্খ। আপনার ছেলে যেমন অশিক্ষিত, আপনিও বড় অশিক্ষিত, আপনিও মূর্খ। আপনার চাইতে বড় অশিক্ষিত মূর্খ আর কেউ নেই। পৃথিবীর ইংলিশ শিক্ষা কোনো লাভ নেই, পৃথিবীর বুকে লাভ হতে পারে, আখিরাতে কবরের মধ্যে কোনো মর্যাদা নেই। পবিত্র কোরআনুল কারীম থেকে যদি আপনার ছেলেকে ইমাম সাহেবকে দিয়ে বলতেন যে ইমাম সাহেব 500 টাকা দিন, আমার ছেলেকে কোরআন শিখিয়ে দিন, ইমাম সাহেবকে যাওয়ার সময় বলে, মৌলভী সাহেব মুঠি দিচ্ছি যে আপনাকে, আবার ছেলে পড়াবেন না কেন? তখন আর ঝাঁটা হাতে নিয়ে, আর কি বলবো, মানে মহিলা থেকে মেয়ে দেখে দেখছি নেং টেবিলে ছুটে চলে আসছে, বলছে পায় না কেন। আর এই স্কুলে দিবার সময় স্কুলে দিয়ে প্রাইভেট দিচ্ছেন আলাদা,
বাংলা শেখার জন্য ইংলিশ শেখার জন্য স্কুলে দিয়েছেন, আবার প্রাইভেট দিচ্ছেন আলাদা স্পেশাল। এটা হলো ইংলিশ প্রাইভেট, ওটা হলো অঙ্ক প্রাইভেট, ওটা হলো বাংলা প্রাইভেট। ছেলেকে বাংলা ইংরেজি শেখার জন্য 4টা প্রাইভেট, দিনে রাইতে খাওয়া দাওয়া কোনো ঠিকই নাই, খালি আসে আর প্রাইভেট যাই, আসে আর প্রাইভেট যাই। আর আরবি শেখার সময় মৌলভী সাহেব মুঠি দিয়েছি পড়ান, তাহলে কেমন পড়া হবে অবস্থাটা আপনি বুঝেন। আমি বলিনি আপনি আবার কালকে আবার বলে বসেন না যে আমার ইমাম সাহেবকে এখান থেকে সরাও, পড়াবে না বলছে। জি না, পড়াবো না বলিনি। আপনাদের ছেলেকে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট চেষ্টা করি এবং পরিশ্রম করে পড়াবো, কিন্তু মনে রাখতে হবে আমার ভাইরা, আমি বলতে চাচ্ছিলাম কোন কথা, বাংলা শেখার জন্য ইংলিশ শেখার জন্য মাসে যদি আপনি 1000 টাকা খরচা করেন, কোরআন শেখার জন্য আপনাকে ন্যূনতম 1100 টাকা খরচা করতে হবে। বাংলা ইংরেজি শেখার জন্য যদি 2000 টাকা মাসে খরচা করেন, কোরআন শেখার জন্য ন্যূনতম আপনাকে কমপক্ষে 2100 টাকা খরচা করতে হবে। আপনার ছেলেরা একটা কোরআন পড়তে জানে ভালো করে? জানে? জি না। যারা আবার হাত তুলেছেন তাদেরকে যদি এখনই ডেকে এখানে আমি জিজ্ঞেস করি যে একটা আয়াত বা একটা সূরা পাঠ করো তো, মাশাআল্লাহ দেখবেন খুব অল্প মানুষই সঠিকভাবে মাখরাজ সহকারে সিফাত সঠিকভাবে আদা করে তারা কোরআন পাঠ করতে পারে। আর পারে না, যাও বা শিখেছে আলিফ দিয়ে দিয়েছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কি তো এখন নিয়ে হবে না? যাই হোক, আমি আপনাদেরকে কোন বিষয়ে বলতে চাচ্ছিলাম যে আমাদের বড় আশ্চর্যের বিষয় যে দুনিয়াবি শিক্ষার জন্য আমরা বহু খরচা করছি, কিন্তু ইসলাম শিক্ষার জন্য ছেলেপিলের পিছনে খরচা করি না। আমার ভাইরা, আমার বক্তব্যের দিকে আমি আবার ফিরে যাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে তোমাদের মধ্যে আমি 2টি চোখ দিয়েছি যারা চক্ষু দ্বারা দেখে না, 2টি কান দিয়েছি যারা কান দিয়ে শোনে না। আমার ভাইরা মনে রাখতে হবে এই চোখ দিয়ে অপব্যবহার করা যাবে না। আজকে পৃথিবীর বুকে আমার অধিকাংশ ভাইরা পৃথিবীতে আজকে মোবাইল নিয়ে যতখানি সময় দেয়, মোবাইলটাকে ঘন্টার পর ঘন্টা ঘুচাতে ঘুচাতে যতখানি সময় দেয়, আর ন্যূনতম সময় যদি কোরআনের প্রতি দিত তাহলে আজকে শুদ্ধভাবে কোরআন শিখতে পারত। ও আমার ভাইরা মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসম। আমি আমার মূল বক্তব্যের দিকে চলে আসছি, সময় যেহেতু অনেক কম, আমাকে এখন থেকে ইশারা করে দিয়েছেন, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি সেরে ফেলবো। বলতে যাচ্ছিলাম যে আমাদের পৃথিবীর বুকে আমাদের মুসলমানদের ঈমান অনেক দুর্বল হয়ে গেছে। মুসলমানদের ঈমান নামতে নামতে এতটা নিচে চলে গেছে যে এই মুসলমানের ছেলেরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শবান হিসেবে মেনে নেয়নি। আমাদের ছেলেরা আজকে চুলের কাটা স্টাইল করে, মেসির মতন চুলের স্টাইল করে, হানি সিং এর মতন আমাদের ছেলেরা আজকে হাতের মধ্যে ব্রেসলেট পরে, কার মতন মহিলাদের মতন আমাদের ছেলেরা আজকে প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পায়ের নিচে নামিয়ে পরে হিরোইনদের মতন এবং নায়িকাদের মতন। আমাদের মুসলমানের ছেলেরা আজকে গান শুনতে পছন্দ করে। আমাদের মুসলমানেরা প্রত্যেকজন বেশিরভাগে দেখবেন আমাদের ছেলেগুলো আজকে মডেল হিসেবে নায়িকাদেরকে এবং সেলিব্রিটিদেরকে গ্রহণ করেছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে পারেনি। হে আমার ভাইরা, ও আমার মায়েরা, মনে রাখতে হবে এই ছেলেগুলোকে যদি আপনারা তৈরি করতে আজকে না পারেন, এই ছেলেগুলি আগামীকালকে এরা নষ্ট হয়ে যাবে, আগামীকালকে শেষ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাগুলি আমাদের ভবিষ্যৎ। আমাদের মায়েদেরকে বিশেষ করে বলবো, আমার মায়েরা, মা হতে হবে কঠোর ছেলেদের জন্য, মা হতে হবে কঠোর। আজকে আমাদের মায়েরা আবার কেমন ধরনের কঠোর জানেন? যদি আপনার একটা বাচ্চাকে যদি আমার কোন মায়ের কোন বোনের যা বা অন্য কোন নারীতে যদি একবারই মেরে দেওয়া কিছু বলে দেয়, ওর রাগে রাগে কি পিটা যে পিটবে দেখবেন, ছাল তুলে লাল করে শেষ করে দেয় শুধু রাগে। অন্যজন কেন কিছু বললো, ওই রাগে মার। কিন্তু আসলে কি করা উচিত ছিল? ছেলে যখন আজান হয়েছে সালাত পড়তে যায়নি, ছেলের পিছনে ডান্ডা নিয়ে তেড়ে মসজিদে পাঠিয়ে দেন। ছেলে যখন গুঠির নিচে কাপড় পরে এসেছিল সেই সময় ছেলের সঙ্গে সঙ্গে কাপড়টা নিয়ে কেটে দেন। ছেলে যখন চুল কেটে এসেছিল হানি সিং কাট, সঙ্গে সঙ্গে বিলেট নিয়ে নাড়া করে দিন। এই হচ্ছে মা। মা যদি এমন কঠোর হতে পারেন, বিশ্বাস করুন আপনার ছেলেটা একটা আদর্শবান ছেলে তৈরি হয়ে যাবে। ও আমার মায়েরা, আমার মাদেরকে বলবো, আজকে আমার বোনদেরকে বলবো, আপনাদেরকে কয়েকটা কোরআনের আয়াত ও হাদিস শুনিয়ে আমি আজকের বক্তব্য শেষ করে দেব। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন। হে ঈমানদারেরা, শুনে রাখো, তোমরা অধিকাংশ কথাবার্তা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, অধিকাংশ সন্দেহ গুনাহের কাজ।
কেন? তোমরা একজন অপরজনের দোষ খুঁটিনাটি খুঁজে বেড়ায় না। আমার বোনেরা, আমার মায়েরা, ও আমার ভাইরা, পৃথিবীর বুকে বড় আফসোস লাগে। আজকে আমাদের সবচেয়ে কষ্টের বিষয় এটাই, দুঃখের বিষয় এটাই। আমাদের মানুষরা আজকে, মা বোনেরা, ভাইরা সকলে মিলে আজকে একজন অপরজনের পিছনে লেগে পড়েছি। আজকে আমাদের নিজের সুখে যতটা আমরা খুশি নই, আজকে আমরা নিজের দুঃখে যতটা আমরা দুঃখী নই, আজকে আমাদের নিজের কষ্টের উপরে যত আমরা কষ্ট পাই না, অন্যজনের সুখে সবচেয়ে বেশি কষ্ট পাই। নিজের দুঃখে যত কষ্ট পাই না, অন্যজনের সুখে বেশি কষ্ট পাই। আমার মায়েরা, বোনেরা, মনে রাখতে হবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, শুনে রাখো জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। জাহান্নাম হচ্ছে তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে। মহিলাদের মধ্যে অধিকাংশ আমি দেখেছি তারা সামনে এবং পিছনে গীবত করে। অধিকাংশ মহিলারা সামনে এবং পিছনে গীবত করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলা জাতি শুনে রাখো, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সাদকা করো। কেননা নিশ্চয়ই আমি যখন স্বপ্নের মধ্যে দেখছি, আমি যখন ভ্রমণ করছি, মেরাজে গিয়েছি, মহিলাদেরকে, তোমাদেরকে দেখছি অধিকাংশ জাহান্নামী। আরে জাহান্নামে শুধু মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, অল্প কিছু সংখ্যা দেখলাম পুরুষ। মহিলারা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সাদকা করো, বেশি বেশি দান করো। ও মহিলারা, তোমরা বেশি বেশি দান করো। দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কেন? তোমরা বেশি হচ্ছে জাহান্নামী। আমার মা ও বোনেরা, কেন মহিলারা বেশি জাহান্নামী? আপনাদেরকে কিছু হাদিসের কথা শুনিয়ে আমি শেষ করে দেব। মহিলারা এই জন্যই বেশি জাহান্নামী, তার সবচেয়ে বড় এক নম্বর কারণ হচ্ছে গীবত। এক নম্বর কাজ হচ্ছে গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথী, হাল তাদরুনা মাল গীবা, তোমরা কি বলতে পারো গীবত কাকে বলো? সঙ্গী সাথী, তোমরা কি জানো মাল গীবা, গীবতটা কি জিনিস? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন, আমরা বেশি জানি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি এমন কোন কথা, যেই কথাটা কারো সামনে বলবে, যার ব্যাপারে বলছো, সে যদি শুনে তাহলে সে অপছন্দ করে, তাহলে সে দুঃখ পায়, এটাই হলো গীবত। সাহাবাদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, ওয়াইন কানা ফিয়া মা কুলু, আমি যেটা বলছি সেটা যদি তার মধ্যে থাকে তাহলে সেটাও কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, নাম, আরে হ্যাঁ, এটাই তো গীবত। যেটা তুমি বলছো অথচ তোমার ভাই করে, সেটাই যদি তুমি বলে বেড়াও, এটাই হচ্ছে গীবত। মনে রাখতে হবে। আর সেটা যদি না হয়, তুমি যেটা অন্যের কাছে বলে বেড়াচ্ছ, ওটা যদি না হয়, সেটা হলো অপবাদ। তাকে বলে অপবাদ। এটা তো আরো বড় গুনাহ। অপবাদ যদি কেউ কাউকে দেয়, তাকে 80 বেত্রাঘাত মারতে হবে। 80 বেত্রাঘাত মারার পরেই তার গুনাহ মাফ হতে পারে। 80 বেত্রাঘাত অপবাদ দেওয়ার জন্য। গীবতটা কি আবার বুঝিয়ে দিই। গীবত হচ্ছে আপনার এক ভাই, আপনার এক বোন লুকিয়ে কোন জায়গায় ছেলে মেয়ে গল্প করছে, আপনি দেখে ফেলেছেন। এবার বাড়িতে এসে মহিলারা 5-10 জন মিটিং বসে বসে, আরে জানিস অমুকের মিটিং অমুক ছোড়ার সাথে লুকিয়ে লুকিয়ে গল্প করছে, পালিয়ে যাবে। দেখ, এই যে কথাটা বললেন, এটাই হলো গীবত। আমার সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি, জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্য বলছি, বোঝার চেষ্টা করুন। আপনার বোন, আপনার মেয়ে, অপর বাড়ির পাশের একজন মেয়ে যদি লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করে, এই কাজটাকে প্রকাশ করে অন্যের সামনে বলাটাই হলো গীবত। এই গীবত করার জন্য আপনি জাহান্নামী হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত যারা করে, আমি দেখলাম মেরাজে যেতে দেখলাম এমন কিছু লোক যারা, তাদের হচ্ছে নখগুলো বড় বড়, লাহুম আসফারুম মিন নুহাসিন, তাদের নখগুলো হচ্ছে তামার, হুম ইয়াকমিসুনা ফি উজুহিম ওয়া সুদুরিহিম, সেই নখ দিয়ে তার মুখমণ্ডলকে ছিঁড়ে নুচিয়ে শেষ করে দিচ্ছে। সেই নখ দিয়ে তার বুকের চামড়াগুলোকে, গোশতগুলোকে তুলে নিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম জিবরাইলকে, হে জিবরাইল, মানে হাউলাই, এরা কারা বলো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউলাই, এরা হচ্ছে আপনার বান্দার, আপনার উম্মতের ওই সমস্ত মানুষরা যারা মানুষদের গীবত করে বেড়াতো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আর হাদিস শুনে আপনাদেরকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একদিন আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাফিয়া হচ্ছে ছোট মহিলা, খাটো মহিলা। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমর রাদিয়াল্লাহু, সাফিয়া, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উমর রাদিয়াল্লাহু তাআলা এর কন্যা, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি হচ্ছেন হযরত আবু বকরের কন্যা। তো একজন আরেকজনের ব্যাপারে, অর্থাৎ আল্লাহর রাসূলের আমরা জানি অধিক স্ত্রী ছিলেন, তাদের মধ্যে মানে আমাদের বাংলা ভাষায়, চাষা ভাষায় আমরা যারা জানি যে সতীন বলি আমরা। তো তার ব্যাপারে কি বলছে, একটু মনে মনে কোন রকম একটা চিন্তা ভাবনা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া তো ছোট মহিলা,
সাহাবীরা বললেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? শোনো আয়েশা, তুমি যেই কথা বলেছো আজকে, এই কথাকে যদি সমুদ্রের মহাসমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, মহাসমুদ্রের পানি ঘোলা হয়ে যাবে আয়েশা।